এই মাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের একটি দুর্ঘটনা করা একটি ভিডিও। আর এই ভিডিওটি হলো বাংলাদেশের যারা হিন্দু সংখ্যালঘু বাঙালিরা আছে তাদের উপরে অত্যাচার করা একটি ভিডিও। দীপু চন্দ্র দাসকে, বাংলাদেশের দীপু চন্দ্র দাস এবং সংখ্যালঘু সংখ্যালঘু বাঙালিদের উপরে এই দীপু চন্দ্র দাসকে মেরে 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 আধামরা করে গাছের উপরে লটকিয়ে তাকে পেট্রোল ঢেলে জ্বলিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বাংলাদেশের যারা মুসলিম আছে তারা এই ঘটনাটি করেছে। তবে এই ঘটনাটির পরে যেহেতু সামনে আমাদের আইপিএল চলে এসেছে, আর আইপিএল এ দেখা গেল যে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানকে তাকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছে। তবে এই ঘটনাটি হওয়ার পরেও কি তোমরা বলবে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতাতে খেলানো হোক? এটা আমি কিন্তু কখনোই মেনে নিতে পারছি না। কারণ যে বাংলাদেশের দর্শকরা আমাদের হিন্দু সংখ্যালঘু বাঙালিদের উপর এরকম ভাবে অত্যাচার করে তাদেরকে গাছে লটকিয়ে বেঁধে পেট্রোল দিয়ে যদি জ্বলিয়ে দিতে পারে, তো সেই বাংলাদেশের প্লেয়ারদেরকে আমাদের কিছুতেই কখনোই আমাদের আইপিএল এর সুযোগ দেওয়া হবে না। তাদেরকে আমি চাই যে এই মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হোক আইপিএল থেকে, অবশ্যই বয়কট করা হোক। বাংলাদেশের কোনো ধরনের কোনো প্লেয়ারকে আমাদের আইপিএল এর সুযোগ দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে বয়কট করা হবে, আর বয়কট করতেই হবে। যদি কলকাতা নাইট রাইডার্সে এই মুস্তাফিজুর রহমানকে বয়কট না করে, তাহলে আমরা কলকাতার কোনো খেলা দেখব না, এবং আমরা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স দলকে আমরা বয়কট করে দেব। দরকার পড়লে আমরা কলকাতা নাইট রাইডার্স দলকেই বয়কট করব। তবে বন্ধুরা, তোমাদের মতামত কি? এই মুস্তাফিজুর রহমানকে বয়কট করা উচিত কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তবে এই যে দেখুন, এই ছেলেটাই হচ্ছে বাংলাদেশের দীপু চন্দ্র দাস। কোনো বক্তব্য করেননি। বাংলাদেশিরা বলছে, বারবার বলছে সে নাকি মোহাম্মদ নবীকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, কিন্তু কোনো ধরনের এখনো কোনো মন্তব্য এখনো সামনে এসেনি। কোনো মুসলিমরাও এখনো এই মন্তব্য পায়নি, কোনো বাঙালিরাও পায়নি, কোনো ধরনের মন্তব্যই করেনি। তার কাছে কোনো ধরনের বড় মোবাইলই ছিল না, তার কাছে ছোট একটি কিপ্যাড মোবাইল ছিল, আর সেই কিপ্যাড মোবাইলটি সে চালাতো। যে মোবাইলটা তার বাবা 300 টাকা দিয়ে পুরানো মোবাইল একটা কিনে দিয়েছিল। আর সেখানে বাংলাদেশের মুসলিমরা বলছে যে দীপু চন্দ্র দাস নাকি নেটে সেরেছে, মানে অনলাইনে, মানে ফেসবুকে সেরেছে, মোহাম্মদ নবীকে সে গালাগালি করেছে। আচ্ছা, একটা কথা বলুন, যে এই যে বাংলাদেশের যারা মুসলিম আছে, যারা কোরআন পড়ে বা নামাজ পড়ে, তারা কোন কোরআনের মধ্যে লেখা পেয়েছে যে মানুষের উপরে এরকম ভাবে অত্যাচার করতে হয়, বা এরকম ভাবে অত্যাচার করে মেরে মেরে আধামরা করে গাছে লটকিয়ে পুড়ে দেওয়া হোক? কোন মোহাম্মদ নবী লিখেছে যে এরকম ধরনের অত্যাচার তোমরা করো? তারা কি অ্যাকচুয়ালি সত্যিকারের মুসলিম না অন্য কিছু? আমি এটা একবার জানতে চাই। তারা বলুক, এটাই কি তাদের ধর্ম? বাংলাদেশে মুসলিমদের এটাই কি ধর্ম যে সংখ্যালঘু বাঙালিদের উপরে অত্যাচার করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে গাছে লটকে তারা অবশ্যই পেট্রোল ঢেলে জ্বলিয়ে দেওয়া হোক? এটাই কি তাদের ধর্ম? বলুন, একবার কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই যে মুস্তাফিজুর রহমানকে অবশ্যই বয়কট করা উচিত কিনা? এই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান শুধু নয়, বাংলাদেশের কোনো ধরনের প্লেয়ারকেই আমাদের আইপিএল এর সুযোগ দেওয়া হবে না, আমি এটাই জানি। বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আজ থেকে। কোনো ধরনের সম্পর্ক আমরা রাখতে চাই না বাংলাদেশের সাথে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে বয়কট করা হোক, বাংলাদেশকে বয়কট করা হোক। বাংলাদেশের সাথে আমরা কখনো আর খেলবো না। যেরকম ভাবে আমরা পাকিস্তান দলকে বয়কট করেছি, পাকিস্তান দলের সাথে আমরা খেলতেও চাই না, দ্বিপাক্ষিক খেলাও খেলি না, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের দলের সাথেও আমরা কোনো ধরনের আর দ্বিপাক্ষিক খেলা খেলবো না। বাংলাদেশের সাথে আমরা আর কখনো হাত মেলাতে চাই না। যেমন ভাবে আমরা পাকিস্তান দলকে বয়কট করেছি, পাকিস্তান দেশকে বয়কট করেছি, ঠিক তেমন ভাবে আমরা বাংলাদেশকেও বয়কট করতে চাই। এটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাংলাদেশের সংখ্যালঘু বাঙালিদের উপরে কেন এরকম অত্যাচার, হিন্দু বাঙালিদের উপরে কেন এত অত্যাচার, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। একের পর এক এরা একটার পর একটা মানে ঘটনা করেই যাচ্ছে।
কারণটা কি? বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপরে কেন এরা এত অত্যাচার করছে, আমি সেটার জবাব চাচ্ছি। এদেরকে কি করা উচিত? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।